সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ২০২৩, ২৪ অথবা ২৫ সালের অথবা এসএসসি অথবা ইন্টার যেকোনো পরীক্ষার্থীদের জন্য একটা ডায়লগের ফরম্যাট নিয়ে চলে এসেছি। আর এই ডায়লগ দিয়ে হাজার, হাজার ডায়লগ রাইটিং করা যাবে শুধুমাত্র একটা ডায়লগ দিয়ে। এটা সকলের জন্য একটা ডায়লগ দিয়ে হাজার, হাজার ডায়লগ রাইটিং করা যাবে। এসএসসি হোক, ইন্টার হোক, অনার্স হোক, মাস্টার্স হোক অথবা যেকোনো ডিগ্রি হোক, সব বিষয় যারা একটার বেশি মেমোরাইজ করতে পারে না তাদের জন্য এই শুধুমাত্র এই ফরম্যাটটা। ফ্রি হ্যান্ডে রাইটিং করতে পারে না তাদের জন্য, কারণ যখন কমন আসে না তখন কিন্তু এটা লিখলে অনেক নাম্বার পাওয়া যায়। তো সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এই জন্য এই ডায়লগ ফরম্যাটটা সকলের মেমোরাইজ করা উচিত যাদের একটার বেশি মুখস্থ হতে চায় না। তো এই ডায়লগটা কিভাবে লিখবো, কেমন করে লিখবো সেই বিষয়টা আমরা একটু দেখে দিই। আর প্রত্যেকটা ফর্ম যে গ্যাপগুলো আছে সঠিকভাবে পূরণ করা লাগবে। যদি এটা মিস্টেক করা যায় তাহলে কিন্তু নাম্বার পাওয়া পসিবল না। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু দেখি কি ধরনের কোশ্চেন আসে এবং কিভাবে এটা সঠিকভাবে লিখতে হবে। এই গ্যাপগুলো পূরণ করতে হবে। তো ফার্স্টে আমরা এসএসসি পরীক্ষার্থীদের এই যে 12 নাম্বারে কিন্তু ডায়লগ আসে। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা একটু পড়ি। সাপোজ মনে করো ইউ আর ফারহান অথবা ফারহানা। এখানে ফারহান অথবা ফারহানা, যারা ছেলে তারা দেবে ফারহান, যারা মেয়ে তারা লিখবে ফারহানা। ইয়োর ইয়াঙ্গার ব্রাদার অথবা সিস্টার, তোমার ছোট বোন অথবা ছোট ভাই। সাফি অথবা সাফিয়া, যারা ছেলে লিখবে সাফি, যারা মেয়ে আছে সাফিয়া। ডাজ নট লাইক ফিজিক্যাল এক্সারসাইজ, সে শারীরিক ব্যায়াম করতে পছন্দ করে না। সো সুতরাং ই অথবা শি অফেন বিকামস উইক অ্যান্ড ডাজ নট গেট এনার্জি টু ওয়ার্ক, সে কাজ করার সময় কোনো শক্তি পায় না এবং অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তো নাও রাইট এ ডায়লগ, এখন একটা ডায়লগ লেখো বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার অবলিক সিস্টার, তোমাদের দুজনের ভিতরে তুমি অথবা তোমার ভাই অথবা বোনের কাছে। কি সম্পর্কে? তো এখানে সাবজেক্টটা তোমাদের ভালোভাবে জানতে হবে। দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের যে গুরুত্বপূর্ণ সেটা, এটা কিন্তু আমাদের মূল সাবজেক্ট বা মূল বিষয়। কি বিষয় লিখতে বলেছে? দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম সম্পর্কে তোমাদের লিখতে হবে। আর এখানে যেহেতু ছেলে যারা নামগুলো ইউজ করবে ফারহান, আর এখান থেকে নিতে হবে সাফি। আর যারা ফারহানা নেবে মেয়েদের নাম, তাহলে এখানে নিতে হবে সাফিয়া। তো আমরা এখানে ফারহান আর সাফি নিই। এই যে এইখানে যে নামটা আছে এখানে দেবো আমরা প্রথমে ফারহান, আর এখানে দেবো সাফি। একটা ফারহান আর একটা সাফি পরপর, একবার ফারহান একবার সাফি, একবার ফারহান একবার সাফি। এইখানে বলছে হ্যালো ওহে, এখানে যে গ্যাপটা আছে কার নাম বসবে? এইখানে যে নামটা দেওয়া থাকবে সেটা। আমরা এটার জন্য কি লিখবো? এতে ফারহান ধরনি, ফারহান লেখছে কার কাছে? সাফির কাছে। এস সাফির কাছে। ফারহান বলছে হ্যালো সাফি, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন সাফি বলছে আই অ্যাম ফাইন। এর ভিতরে যে কোনো একটা দিতে হবে, সবগুলো দেওয়া লাগবে না। আই অ্যাম ফাইন অথবা আই অ্যাম গুড অথবা আই অ্যাম ওয়েল, যে কোনো একটা ইউজ করলে হবে। তো আমি দিই আই অ্যাম গুড, আমি ভালো আছি। এখান থেকে তিনটা ইউজ করা লাগবে না, যে কোনো একটা। অ্যান্ড ইউ অথবা হোয়াট অ্যাবাউট ইউ অথবা হাউ অ্যাবাউট ইউ, মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, যে কোনো একটা। তো আমরা সচরাচর হোয়াট অ্যাবাউট ইউ অথবা অ্যান্ড ইউ এটা ইউজ করি, যে কোনো একটা ইউজ করতে হবে। এবার এটা হচ্ছে ফারহান বলবে আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ইউ বিজি নাও, তুমি কি এখন ব্যস্ত? তখন সাফি বলছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো ইট, কেন তুমি এটি জানতে চাও? তখন ফারহান বলছে এখানে আজকেও সামথিং অ্যাবাউট টু, অ্যাবাউট এর পরে যে গ্যাপগুলো আছে, এখানে বাকি যে গ্যাপগুলো আছে গ্যাপে আমরা কি ইউজ করব? এই গ্যাপটা আমরা ইউজ করব হচ্ছে কি বিষয় ডায়লগটা লিখতে বলা হয়েছে, এখানে সেই বিষয়টা লিখবো। এখানে সাবজেক্ট বা সেই বিষয়টা লেখা ছিল দ্য ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা কিন্তু এই গ্যাপে লিখবো। তখন আবার লিখবো সাফি বলছে ইয়েস বাট আই হ্যাভ নো মাচ টাইম, আমার যথেষ্ট সময় নেই।
তখন আবার ফারহান বলছে, ওহ আই উইল ট্রাই টু ডু ইট ভেরি সুন বাট ইউ হ্যাভ টু গিভ মি মোর দ্যান 10 মিনিটস। তো এটা তোমরা একটু পড়ে নিও, খুব সুন্দরভাবে লেখা আছে। এই যে এইখানে সাফি আর এটা ফারহান, তাহলে যত গ্যাপ আছে সে গ্যাপগুলো আমরা কি লিখব? মূল বিষয়টা দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা লিখবো। দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ মানে মূল সাবজেক্টটা এখানে লিখতে হবে, যে মূল সাবজেক্টটা আছে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে এখানে কি লিখবো? দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, তো এখানে একটা কোশ্চেন মার্ক হবে, মিস্টেক হয়েছে। এবার এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা কি দেবো? সাবজেক্ট মানে দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এখানেও কি দেবো? দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এবার এই লাইনটা কোনো গ্যাপ নেই, এগুলো খুব সুন্দরভাবে লেখা আছে, অর্থ করে করে দেখো, খুব সুন্দর হবে। বাট ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য একটু আমরা পড়ছি না, বাট সিম্পল ভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ টু, ডু ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট, তাহলে এখানে কি হবে? দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আর বাকি যা আছে সম্পূর্ণটা যেমন আছে রেখে দেব। আর এই নামগুলো চেঞ্জ করতে হবে, কারণ এখানে যে নামটা আছে আমার নাম, তো এটা ইউজ করা যাবে না। প্রশ্নে যে দুইটা নাম থাকবে সেটা ইউজ করতে হবে। প্রশ্ন যদি নাম না থাকে, এখানে কিন্তু প্রশ্ন আছে ফারহান, ফারহানা, সাফি অথবা সাফিয়া, এই প্রশ্ন যদি নাম উল্লেখ না থাকে তাহলে ইচ্ছা মতো নাম দিতে পারবো। আর এখানে মূল বিষয়টা তোমাদের জেনে নিতে হবে, সাবজেক্টটা কি? দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এই বিষয় বলা হয়েছে, শারীরিক ব্যায়ামের যে গুরুত্ব আছে এই বিষয়। তাহলে যদি আমরা একটা ফরম্যাট দিয়ে হাজার হাজার ডায়লগ রাইটিং করতে পারবো, এটা শুধুমাত্র তাদের জন্য যারা একটার বেশি মেমোরাইজ করতে পারে না ডায়লগ। কারণ একটা স্টুডেন্টে 20টা 30টা করে ডায়লগ, প্যারাগ্রাফ, তারপর রিটেন সাইড লেখা কিন্তু পসিবল না, যেহেতু তোমাদের ফার্স্ট পেপারে 50 মার্ক এবং সেকেন্ড পেপারে 40 মার্ক, যারা এসএসসি আছে তাদের 90 মার্কের রিটেন থাকবে। তো 90 মার্কের রিটেনের আমি ফরম্যাটটা দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক করে দিবে। আর বিশেষ করে এখানে মূল বিষয়টা, সঠিক করে যদি আমরা গ্যাপগুলো পূরণ না করি আর এখানে সঠিকভাবে যদি না লিখি তাহলে কিন্তু নাম্বার দেবে না। এই জন্য নাম যদি থাকে তাহলে সে নাম আমরা ইউজ করবো, আর যদি নামগুলো না থাকে তাহলে ইচ্ছা মতো নাম আমরা দিতে পারবো।